কল্পনা করুন পৃথিবীর বাইরে ১৪টি দিন। সেই অভিজ্ঞতা কেমন হতে পারে যখন আপনি আপনার পরিচিত পরিবেশ থেকে বহু দূরে ভরশূন্যতার এক অজানা জগতে ভেসে বেড়াচ্ছেন? মহাকাশ বিজ্ঞানীদের জন্য এটি একটি দীর্ঘদিনের প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার মহাকাশ অভিযানে গিয়েছিল একদল অসাধ্য সাধনকারী। কিন্তু তারা মানুষ নয়, তারা হলো ৪টি ল্যাবরেটরি ইন্দুর। সম্প্রতি চীনের সেনঝো ২১ মহাকাশযানে চেপে এই ৪ ছোট্ট নভোচারী, ২টি পুরুষ ও ২টি নারী, পাড়ি দিয়েছিল মহাকাশের উদ্দেশ্যে চীনের তিয়ানগংস স্টেশনে। তাদের এই মিশন ছিল ১৪ দিনের। কিন্তু কেন ইঁদুর? উত্তরটি লুকিয়ে আছে আমাদের শরীরের জটিলতার মধ্যে। জিনগত দিক থেকে মানুষের সাথে ইঁদুরের অনেক মিল। মহাকাশে দীর্ঘ সময় থাকলে মানুষের হাড় ও পেশির যে ক্ষয় হয়, সেই বিষয়ে গবেষণা করার জন্যই এই ইঁদুরগুলোকে বেছে নেওয়া হয়েছিল। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন ভরশূন্য পরিবেশে ইঁদুরগার আচরণে কী পরিবর্তন আসে, তাদের প্রজনন প্রক্রিয়া বা শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের উপর মহাকাশের পরিবেশ কেমন প্রভাব ফেলে। এই গবেষণা ভবিষ্যতের দীর্ঘমেয়াদী মানব মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রাথমিক পদক্ষেপ। মহাকাশ স্টেশনে ইঁদুরদের জন্য তৈরি করা হয়েছিল বিশেষ বিলাসবহুল কেবিন। সেখানে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা হতো, যাতে তারা আরামদায়ক পরিবেশে থাকতে পারে। তবে ভরশূন্যতায় মল এবং খাবারের কণা ভেসে বেড়া নয়, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে বিশেষ বায়ুপ্রবাহের ব্যবস্থা করতে হয়েছিল বিজ্ঞানীদের। শুধু তাই নয়, মহাকাশে যাওয়ার আগে প্রায় ৩০০টি ইঁদুরের মধ্যে থেকে কঠিন শারীরিক ও বুদ্ধিগত পরীক্ষার মাধ্যমে সেরা এই ৪ জনকে নির্বাচন করা হয়েছিল। সত্যি বলতে, এই ইঁদুররা পৃথিবীর অনেক মানুষের চেয়েও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত। আর অবশেষে ১৪ দিনের এক রোমাঞ্চকর যাত্রা শেষে এই ৪ নভোচারী ইঁদুর সেনঝোকুরি ক্রুদের সাথে সুস্থ এবং নিরাপদে ফিরে এসেছে আমাদের পৃথিবীতে। তাদের প্রত্যাবর্তন চীনের মহাকাশ গবেষণায় নতুন দিগন্তদ্বার উন্মোচন করেছে। এখন বিজ্ঞানীরা এই ইঁদুরগুলোর ওপর গভীরভাবে গবেষণা করবেন, তাদের শরীরবৃত্তীয় পরিবর্তনগুলো পরীক্ষা করে দেখবেন। এই ফলাফলগুলো আমাদের জানতে সাহায্য করবে মানুষ এবং অন্য স্তন্যপায়ী প্রাণীরা মহাকাশের প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে মানিয়ে নিতে পারে। আজকের এই ছোট্ট ইঁদুরদের অভিযান আগামী দিনের বড় মহাকাশ অভিযানের ভিত্তি স্থাপন করছে। হয়তো একদিন এই গবেষণার ফলেই মানুষ নির্ভয়ে পাড়ি দেবে মঙ্গল গ্রহ বা আরও দূরবর্তী কোনো জগতে। আপনার কি মনে হয়, এই ৪ ছোট্ট হিরো মহাকাশ গবেষণায় কতটা বড় ভূমিকা রাখবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরও দারুণ সব বৈজ্ঞানিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন।